নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। দেখো, প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, তারপরে ফুলকপিটা একটু ভাপিয়ে নিলাম যাতে পোকামাকড় থাকলে সব বেরিয়ে যাবে। তারপর ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, ছিলে নিলাম। তারপর আলুগুলো ছিলে নিয়ে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছিলো দিয়ে ওগুলোকে তুলে নিলাম। তুলে নিয়ে একটু তেলে ভেজে নিলাম। তারপর মশলা করে নিলাম, কাঁচা লঙ্কা আদা বেটে নিলাম। তারপর কিছু পেঁয়াজ কুচি বেটে নিলাম। বেটে নিয়ে এবার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, ওগুলোকে তুলে রাখলাম। ওই তেলেই এখন অল্প পরিমাণ তেল দিয়ে ডিমগুলোকে ভেজে নেব। ভেজে নিয়ে ডিমগুলো ভাজা হয়ে গেলে তারপর ভেজে নেব আলু। এই যে ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। তারপর এদিকে মশলার প্রস্তুতি চলছে। যেহেতু আমি পাটাই মশলা করি, তার জন্য একবার মশলাও দিচ্ছি, একবার আলু ভাজছি। আলুগুলো তেলে দিয়েছি, এদিকে আদা পেঁয়াজ সব বেটে নিয়েছি। তারপর একটু জিরে বাটা আর জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েও একটু বেটে নিলাম যাতে সবগুলো মোলাম হয়ে যায়। এদিকে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা আর তেজপাতা, তার মধ্যে কিছু পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে এবার মশলাগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে কষিয়ে নেব। মশলাগুলো দিয়ে এবার কষিয়ে নেব। যেই কষানো হয়ে যাবে তারপরে আলু আর ফুলকপিগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আলু ফুলকপি দিয়ে কষানো হয়ে গেলে ওর মধ্যে ডিমগুলো দিয়ে গরম জল ঢেলে দিতে হবে। লোহার কড়াইয়ে রান্না করছি যাতে খাবারের পুষ্টিগুণগুলো নষ্ট না হয়ে যায়, তার জন্যই লোহার কড়াইয়ে রান্না করছি। যে ঝোল ফুটে আসবে গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন, তাহলেই হয়ে গেল আমাদের